বন্ধুরা, আজকের গল্প টুনির কষ্ট। সে অনেক দিন আগের কথা। মুকুন্দপুর জঙ্গলে এক টুনি পাখি তার দুই ছানাকে নিয়ে বসবাস করত। মা টুনি পাখিটি সারাদিন জঙ্গলের এদিক ওদিক ঘুরে তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসতো। কিন্তু একদিন সেই মা টুনি পাখিটি আর বাসায় ফিরে এলো না। এদিকে মা টুনি পাখিটি বাসায় ফিরে না আসায় ছানা দুটি খুব চিন্তা করতে লাগলো। এইভাবে দেখতে দেখতে 2 দিন কেটে গেল, তবুও মা টুনি পাখিটি তার বাসায় ফিরে এলো না। তাই ছানা দুটি ক্ষুধায় কাঁদতে লাগলো। ছানা দুটির মধ্যে বড় ছানাটা বলতে লাগলো, মা বোধহয় আর আসবে না রে। হয়তো মাকে কোনো ঈগল পাখি ধরে ফেলেছে, নয়তো বা কোনো শিকারী মাকে ধরে ফেলেছে। এখন আমাদের খাবার আমাদেরকেই জোগাড় করতে হবে। হ্যাঁ, এখন আমাদেরকেই আমাদের খাবার জোগাড় করতে হবে। কিন্তু আমরা তো জানি না আমরা কিভাবে খাবার খুঁজব। আমরা মায়ের মতো জঙ্গলে উড়ে যাব, তারপর খুঁজে দেখব কোথায় খাবার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের খাবার খুঁজতে বের হই। হ্যাঁ, আমরা যে যার খাবার সংগ্রহ করি, তারপর খাবার শেষে আমরা আবার বাসায় ফিরে আসব। এরপর সেই 2 টুনি ছানা বের হলো খাবার খুঁজতে। এক একজন এক এক দিকে উড়ে চলে গেল। এদিকে বড় টুনি ছানাটি উড়তে উড়তে জঙ্গলে এসে পড়ল। সে একটু গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। কোথাও খাবার খুঁজে পেলাম না। এদিকে আমার খিদের জ্বালায় পেট চোঁচো করছে। এখন কোথায় খাবার পাবো? হঠাৎ করে টুনি পাখিটা একটি ছোট্ট পোকা দেখতে পেল। সে পোকাটিকে দেখার পর পোকাটিকে খাবার জন্য মুখ হাঁ করল, কিন্তু পোকাটা তার মুখে আসছে না। টুনি পাখিটি আবারও সেই পোকাটির দিকে মুখ করে বড় করে হাঁ করল, কিন্তু তারপরেও ওই পোকাটি তার মুখে আসছে না। কি ব্যাপার? পোকাটা আমার মুখে কেন আসছে না? আমি ওটাকে খেতে চাই, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। এই বলে টুনি আবারও চেষ্টা করছিল ওই পোকাটিকে খেতে। তখন দূর থেকে একটি পাখি টুনির এই অবস্থা দেখতে পেল। তখন সে টুনির কাছে এগিয়ে এলো ও বলল, এই যে টুনি, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি এই পোকাটিকে খাবার জন্য চেষ্টা করছো, কিন্তু পারছো না। হ্যাঁ, আমি কতবার মুখ হাঁ করলাম, কিন্তু পোকাটা কিছুতেই আমার মুখে আসছে না। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। তুমি মনে করছো তুমি মুখ হাঁ করলে পোকাটা তোমার মুখে ঢুকে যাবে, এই তো? হ্যাঁ, মা তো এভাবেই আমাদের খাওয়াতো। এখানেই তোমার ভুল হচ্ছে টুনি। তোমার মা তোমাদের জন্য খাবার এনে দিত, আর তোমরা মুখ হাঁ করলে তোমাদের মা তোমাদের মুখে খাবার দিয়ে দিত। কিন্তু এখানে তো তোমাদের মা নেই, তাই পোকাটিকে খেতে হলে তোমাকে ঠোঁট দিয়ে ওই পোকাটিকে ধরে তারপর খেতে হবে। আমি তো এটা জানতাম না। হ্যাঁ, তুমি জানতে না, কারণ তুমি এখনো অনেক ছোট। তোমাকে সে শিক্ষাটা এখনো দেওয়া হয়নি যে কিভাবে পোকামাকড় শিকার করে খেতে হয়। অথচ এটাই তোমার জন্য প্রকৃত শিক্ষা ছিল। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝে গেছি যে মা চিরদিন সবার বেঁচে থাকে না, তাই নিজেকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতির কাছ থেকে সঠিক শিক্ষাটা ভালোভাবে নিতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। বন্ধুরা, আমাদের জীবন বাঁচাতে হলে যে শিক্ষাটা আমাদের দরকার সেটা আমরা অবশ্যই শিখে নেব। কখনোই অন্যের উপর আমরা নির্ভর করব না, না হলে এই টুনির মতো আমরাও কখনো না কখনো বিপদে পড়ে যাব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। একদিন টুনিদের জঙ্গলে অনেক ঝড় বৃষ্টি নেমেছিল। আর এই ঝড় বৃষ্টির রাতে একটি টুনি পাখি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল। আর তখনই বজ্রপাত হয়ে টুনির উপর এসে পড়ে। টুনি ওখানেই মারা যায়। টুনি মারা গিয়ে এক ডাইনির টুনিতে পরিণত হয়। টুনির আত্মা সেখান থেকে উড়ে গিয়ে পাশের একটি শ্মশানের উপর উঠতে থাকে। আর ঠিক তখনই ওই টুনির আত্মা একটি মাথার খুলি দেখতে পায়। সে ভাবতে থাকে
সে কিভাবে ওই খুলির ভেতর প্রবেশ করবে। অবশেষে ওই টুনির আত্মা ওই মাথার খুলির ভেতর প্রবেশ করে। টুনির আত্মা ওই খুলির ভেতর প্রবেশ করায় ওই খুলিটি ভয়ঙ্করভাবে জেগে ওঠে। এরপর ওই টুনির আত্মা খুলির ভেতরে প্রবেশ করে সে প্রতিদিন রাতে গ্রামে গিয়ে সবাইকে এক ভয়ঙ্কর আওয়াজ করে ভয় দেখাতে থাকে। কে আছিস এখানে? বাইরে বেরিয়ে আয়, আয় বলছি আয়, ঘরের বাইরে বেরিয়ে আয়। টুনির আত্মা প্রত্যেক দিন রাতে সবার ঘরের সামনে গিয়ে এইভাবে ভয় দেখাতে থাকে। একদিন যখন টুনির আত্মা ভয় দেখাতে দেখাতে কাকলির ঘরের সামনে গিয়ে এমন আওয়াজ করে, তখন কাকলির ছানা ভয় পেয়ে অনেক কাঁদতে থাকে। মা মা দেখো, ওই যে ভূতটা এসেছে, যে রোজ আমাদের ভয় দেখায়। আমার খুব ভয় করছে মা। পরদিন সকালে কাকলি এক তান্ত্রিকের কাছে যায়। কিরে কাকলি, তুই হঠাৎ আমার কাছে? কোনো বিপদ হয়েছে বুঝি? বল কি হয়েছে। এরপর কাকলি ওই তান্ত্রিক বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। ঠিক আছে কাকলি, তুই চিন্তা করিস না, তুই ঘরে ফিরে যা, আমি দেখছি ওকে কিভাবে জব্দ করা যায়। হিং টিং ছট, হিং টিং ছট, আয় আয় আমার কাছে আয়। হ্যাঁ শয়তান তান্ত্রিক, তুই আমাকে কেন ডেকেছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে ডেকেছিস? আমি তোকে আজ শেষ করে দেব। কি বললি? তুই আমাকে শেষ করবি? হা 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 হা, আজ তো আমি তোকেই শেষ করব রে। আগে বল, তুই গ্রামে গিয়ে সবাইকে কেন ভয় দেখাচ্ছিস? কি ক্ষতি করেছে ওরা তোর? বল, আমায় বল। হ্যাঁ তান্ত্রিক, ওরা আমার কোনো ক্ষতি করেনি, আমি আমার ইচ্ছেতে ওদের ভয় দেখাচ্ছি। শোন, তোকে ভালোই ভালোই বলছি, তুই এই গ্রাম ছেড়ে চলে যা, নইলে তোর সর্বনাশ আমার হাতে। ঠিক আছে, আমি চলে যাব, তবে আমার একটা শর্ত আছে। বল, তোর কি শর্ত? আমার শর্ত এটাই, আমি মুক্তি চাই। আমার অপঘাতে মৃত্যু হয়েছে, তাই আমার অতৃপ্ত আত্মা শান্তি পাচ্ছে না। আমি মুক্তি চাই, মুক্তি। বেশ, তোকে মুক্তি দেব, এই নে। এরপর তান্ত্রিক ওই টুনির আত্মাকে মুক্তি দিয়ে দেয়। তারপর থেকে ওই গ্রামের সবাই শান্তিতে বসবাস করতে থাকে।